হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে এন্ডিং এক্সপ্লেনেশন নিয়ে আর কি, ধুরন্ধর 2 এর এন্ডিং এক্সপ্লেনেশন করবো, পোস্ট ক্রেডিট সিন নিয়ে কথা বলবো। এবং সব থেকে প্রথম কথা হচ্ছে, এরকম কোনো পোস্ট ক্রেডিট সিন কিন্তু নেই যেটা পার্ট 3 এর জন্য লিড করবে। আমার মনে হয় না যে আদিত্য ধার ইমিডিয়েটলি পার্ট 3 বানাবেন। দেখা যাক সেটা কবে উনি বানান, কারণ জিও স্টুডিওস তো খুব করে চাইছে, বাট উনি কিন্তু সেরকম কোনো লিড ছাড়েননি, পার্ট 3 এর জন্য সেট আপ করেননি। এখানে যে পোস্ট ক্রেডিট সিনটা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অফিসারটা যে আর কি একে রণবীর সিংকে অ্যারেস্ট করবার চেষ্টা করছিল, ঠিক আছে, যার কাছে সব ইনফরমেশন ছিল, যে আগে সঞ্জয় দত্তের সাবঅর্ডিনেট ছিল, তো তাকে আর কি মেন্টাল অ্যাসাইলামে পাঠিয়ে দেওয়া হয়। এই জিনিসটা আমরা দেখতে পাই আর কি, এটা মজার সিনের মতো করে ব্যাপারটাকে ট্রিট করা হয়েছে। তো সেটা কিছু ইম্পর্টেন্ট না। যাই হোক, তো আমরা এখানে মেন যে টুইস্টটা নিয়ে কথা বলবো, যেটা ছবির মধ্যে খুব ভালোভাবে ওয়ার্ক করে, সেটা হচ্ছে জামিল জামালি যে ক্যারেক্টারটা, যেটা আমাদের রাকেশ বেদি প্লে করেছেন। এবং উরির ক্ষেত্রেও আপনারা দেখবেন যে পাকিস্তানি একজন অফিসিয়াল, সে পরবর্তীকালে স্পাই বেরোচ্ছে, সেখানেও রাকেশ বেদিকে এরকমই একটা চরিত্রে কাস্ট করেছিল আদিত্যদার। এবং সেম টাইপের এখানে পলিটিশিয়ান, মানে আন্ডার কভারের স্পাই, মানে তো সেই জিনিসটা আর কি এখানেও ক্ষেত্রেও আর কি কাইন্ড অফ একই টাইপের ক্যারেক্টারে প্লেস করেছে। কিন্তু ব্যাপারটাকে একদম বুঝতেই দেয়নি, দুটো পার্ট ধরে এই ক্যারেক্টারটাকে যেভাবে বিল্ড আপ করতে করতে এসছে, আপনার কোনো সময় মনেই হবে না যে এই চরিত্রটা এরকম বেরোতে পারে, মানে আপনি এক্সপেক্টই করবেন না। তো তাই জন্য যখন ওটা রিভিলেশনটা হয়, হলে লোকে পুরো ব্লাস্ট হয়ে গেছে যে ভাই এটা কী দেখলাম, ঠিক আছে, মানে ওই দিকটাতে জাস্ট মানে বুঝতেই দেয়নি লোককে, ঠিক আছে। এবং যখন ওইখানে রিভিলেশনটা হয়, তখন আপনি বুঝতে পারেন আচ্ছা এই ক্যারেক্টারটা এইভাবে কেন রিয়্যাক্ট করতো, বা এইভাবে কী কী করছিল, ঠিক আছে, ম্যানিপুলেট করে একে এলিমিনেট করছে, ওকে এলিমিনেট করছে, কেন এরকম ব্যাপারটা করছিল, তখন আপনি ডটসগুলো ক্লিয়ার করতে, মানে কানেক্ট করতে পারেন আর কি। তো এই টুইস্টটা দারুণ ছিল আর কি, আমার দারুণ মজা লেগেছে। এবং তার ফলো আপে দেখায়, যখন রণবীর সিং গাড়ি থেকে নেমে যাচ্ছে হামজা, তখন সে জামিলকে বলে যে আমার একটাই আফসোস, আমি এখানে প্রচুর টেররিস্টদেরকে মেরেছি, বাট আমি দাউদকে মারতে পারলাম না। তো তখন জামিল ওকে বলে যে আমি এটা অনেক দিন আগে করেছি। তখন আমরা একটা ফ্ল্যাশ কাটে পুরোনো সিকোয়েন্স দেখতে পাই যে দাউদের আজকে যে কন্ডিশনটা, দাউদকে যে কন্ডিশনে ছবির মধ্যে দেখিয়েছে, যে সে প্রচণ্ড অসুস্থ, শুয়ে আছে, ঠিক আছে, তাকে সারাক্ষণ ডাক্তার নার্স মনিটর করছে, তো সেই যে কন্ডিশনটা, সেটা জামিলের জন্যই হয়েছে। সে ওই হ্যান্ডশেক করে ওই যে বিষটা তাকে দিয়ে দিয়েছিল আর কি অনেক দিন আগে। এবং সে তারপরে বলে যে যতটা মজা আসে একটা লোককে মানে তড়পাতে, ততটা মজা আসে না আর কি তাকে মেরে ফেলতে। তো এই জিনিসটা বলে, এবং সেটাও আর কি খুব মজাদার ব্যাপার ছিল আর কি। প্রথম কথা, দাউদের পোর্ট্রেয়ালটা সচরাচর আমরা হিন্দি ছবিতে দাউদকে যেভাবে পোর্ট্রে হতে দেখি, তার থেকে হাটকে ছিল, সেটা আমার ইন্টারেস্টিং লেগেছে। এবং তার যে কারণটা দেখিয়েছে, যে তার শরীরের মানে কেন এরকম হয়েছে, সেটা যখন ফাইনালি রিভিল করে যে জামিলের জন্য হয়েছে, সেটাও দেখে আর কি যে বেশ মজা লেগেছে। তো ওই টুইস্টটা একদম আনএক্সপেক্টেড ছিল। তার ফলো আপ যে জিনিসটা দেখিয়েছে, সেটাও খুব ইন্টারেস্টিং ছিল। এবার ব্যাপার হচ্ছে যে এটা কি রিয়েল, মানে আপনারা তো জানেন যে আদিত্য ধার বিভিন্ন রিয়েল ইনসিডেন্ট থেকে ইন্সপায়ার্ড হয়েই জিনিসপত্রগুলো করেছে। এবার ব্যাপার হচ্ছে 2023 সালে আপনাদেরকে আমি বলেছিলাম যে এই যে জাহুর মিস্ত্রি মারা যাচ্ছে, বা এই যে খালিস্তানি টেররিস্ট যাদেরকে পাকিস্তানের মধ্যে মেরে দিচ্ছে, এগুলো সব 2023-এর ঘটনা। বা আপনাদেরকে যখন খালিস্তান মুভমেন্ট নিয়ে একটা পুরো ভিডিওই বানিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে ক্যানাডাতেও সেই সময় অনেকজনকে, যেমন নির্ঝরকে আর কি ওখানে গুলি করে দিয়েছিল গুরুদুয়ারার বাইরে। তো এরকম আননোন গানম্যানের প্রচুর ঘটনা কিন্তু 2023 সালে ঘটেছে। সেরকম 2023 সালে আরও একটা ঘটনা ঘটেছিল, যে একটা 2023 ডিসেম্বরের, এক্স্যাক্টলি টু বি প্রিসাইজ, যে দাউদ ইব্রাহিমকে কেউ পয়জন করেছে এবং সে হসপিটালে ভর্তি আছে। এটা কিন্তু আপনারা চেক করে দেখে নিতে পারেন, এটা কিন্তু সেই সময় বেরিয়েছিল। দাউদকে নিয়ে কিন্তু মাল্টিপল টাইম এরকম প্রচুর আপডেট ঘোরাফেরা করেছে, যে দাউদের কখনো হার্ট অ্যাটাক হয়েছে। 2017-তে একবার এরকম রিউমার এসেছিল যে তার হার্ট অ্যাটাক হয়েছে। পরবর্তীকালে ছোটা শাকিল কিন্তু মিডিয়ার সাথে কথা বলে তাকে কনফার্ম করে যে না, হি ইজ মানে নর্মাল, মানে ঠিক আছে আর কি, শরীর ঠিক আছে। তো দাউদের কিন্তু হয়েছে আর কি, মানে বাইপাস সার্জারি হয়েছে, কিডনির প্রবলেম আছে। আপনারা যদি দাউদের ব্যাপারে পড়ে থাকেন, বিভিন্ন জার্নালিস্ট যারা তার ইন্টারভিউ করেছে বা পরবর্তীকালে তাকে নিয়ে রিসার্চ করেছে, যারা ক্রাইম জার্নালিস্ট, তারা কিন্তু এগুলো লিখেছে। তো হি ইজ ভেরি মানে আনওয়েল আর কি, ঠিক আছে, প্রচুর ওভারওয়েট, তো আনওয়েল, মানে তার শরীর একেবারেই ভালো না। এবং তার একটা ছোটো ভাই আছে, তার ক্যান্সারে সে মারা গেছিলো, ঠিক আছে, একটা ভাইপো, সে মারা গেছিলো কোভিড-19-এ। এবং ওর বাড়ির মধ্যে অনেক ভাইরা মারা গেছে, অনেকে গ্যাংওয়ারে মারা গেছে, যেরকম নুরা গ্যাংওয়ারে মারা গেছে, রেহমান ডাকেত মেরেছিল। সাবির ইব্রাহিম কাস্কর, ওর বড় ভাই যে ছিল, সে তো 1980s-এ মারা গেছিলো, পাঠান গ্যাং মেরে দিয়েছিল। বাট কিছু মানে ওরা অনেকগুলো ভাই আর কি খুব অসুস্থ, মানে দাউদের কিন্তু হেভি ডায়াবেটিসও আছে, এবং সেই কারণে ওর একবার গ্যাংগ্রিনও হয়েছিল পায়ের মধ্যে, ঠিক আছে। এবং সেই কারণের জন্য ওকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। সেই সময় আমার মনে আছে একটা কল রেকর্ডিং এসেছিলো, যে বম্বেতে ওর যার রিলেটিভরা থাকে তারা ওকে ফোন করেছিল ওখানে খোঁজ নেওয়ার জন্য। তো সেটার একটা কল রেকর্ডিং সেই সময় লিক হয়েছিল। তো দাউদকে নিয়ে এরকম প্রচুর খবর, একবার তো এরকম খবর এসেছিলো যে ব্রেন টিউমার আছে। এগুলো আপনারা সব গুগল করে দেখতে পারেন কিন্তু, হ্যাঁ। তো ব্রেন টিউমারের ব্যাপারটা রিউমার ছিল,
হার্ট অ্যাটাকের ব্যাপারটা রিউমার ছিল কখনো কখনো। তো কিছু জিনিস মানে এইগুলো আমরা কোনোটাই জানি না যে কোনটা এক্স্যাক্টলি হয়েছে বা কিছু, বাট হি ইজ ভেরি আনওয়েল, ঠিক আছে, এবং গ্যাংগ্রিনের ব্যাপারটাও সামনে এসছে। তো সেমভাবে 2023 সালে কিন্তু এই পয়জন করার ব্যাপারটা সেটাও কিন্তু সামনে এসেছিলো আর কি, এবং সে যে হসপিটালাইজড হয়েছিল এটা আপনারা পড়ে দেখতে পারেন। তো সেইটাকেই নিয়ে এখানে কানেক্ট করা হয়েছে যে দাউদকে বিষ দেওয়া হয়েছিল, এবং সেটা দেখিয়েছে আরও আগে যেন দিয়েছিল, সেটা একটা ফিকশনাল টেক করে ব্যাপারটাকে মজারভাবে প্রেজেন্ট করেছে, সেটা বেশ ইন্টারেস্টিং লেগেছে দেখতে। তো এটাও কিন্তু একটা রিয়েল ইনসিডেন্টের থেকে ইন্সপায়ার্ড হয়েই কিন্তু করা হয়েছে। এই সেম 2023-এর যে টাইম লাইনটা আছে সেই সময় আরও একজন গ্যাংস্টারকে এখানে দেখানো হয়, মানে গ্যাংস্টার কাম পলিটিশিয়ান, যাকে সিনেমার প্রথমে ইন্ট্রোডিউস করা হয়, যে জাসকিরাত যেখানে নিজের বদলা নেবে বলে বন্দুক নিতে যাচ্ছে ইউপিতে, সেই ইউপির একজন গ্যাংস্টার কাম পলিটিশিয়ান। তো সেটা হচ্ছে আতিক আহমেদ বলে, এখানে আতিফ আহমেদ বলে দেখিয়েছে, নামটা একটু টুইক করে দিয়েছে। তো সে সমাজবাদী পার্টির হয়ে দাঁড়িয়েছিল এবং তার উপর মানে খুনের কেস চলছিল অন্য রাইভাল গ্যাংয়ের পলিটিশিয়ানকে মারার জন্য। তো 2023 সালে এই লোকটারও এনকাউন্টার হয়, এবং যেভাবে সিনেমার মধ্যে দেখিয়েছে না, যে ওকে নিয়ে আসছে পুলিশ, ও জেলের মধ্যে ছিল, তো পুলিশ নিয়ে আসছে, মিডিয়া দাঁড়িয়ে আছে এবং মিডিয়ার সামনেই 3জন লোক এসে গুলি করে দেয়। তো ওটা অ্যাকচুয়ালিতে হয়েছে কিন্তু, হ্যাঁ, মানে এটা একদম লাইভ টেলিভিশনে জিনিসটা রেকর্ড হয়েছে, এবং পরে আর কি লোকে বলেছে আর কি, ওখানকার পাবলিক কিন্তু এটাকে সাপোর্ট করেছে, মানে এটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করেছিল। আপনারা পড়ে দেখতে পারেন সেই সময় ইভেন যাকেও মেরেছিল, রাজু বলে সামথিং নাম ছিল, যাকে যাকে আর কি মেরেছিল, যার মার্ডার কেসের মধ্যেও জেলে ছিল আর কি। তো তার ওয়াইফও আর কি এমএলএ, তো সেও আর কি অ্যাপ্রিসিয়েট করেছিল ব্যাপারটা, এবং সবাই আর কি ক্রেডিট দিয়েছিল যে যোগী আদিত্যনাথ এটার পিছনে রয়েছে। এবং সেই সময় দেখবেন যে ইউপির মধ্যে প্রচুর গ্যাংস্টার্সদের এনকাউন্টার ইত্যাদি হয়েছে আর কি, যোগীজি করিয়েছে, এরকম আর কি মিডিয়া রিপোর্টস আছে। তো সেটাও আর কি পাবলিক ডোমেনে আর কি অ্যাভেলেবেল আছে। তো সেই যে জিনিসগুলোর থেকে ইন্সপায়ার্ড হয়, তার মধ্যে থেকে একটা পার্টিকুলার টপিককে তুলে নিয়ে এসে এখানে দেখানো হয়েছে যে ওটা, এবং যারা গুলি করেছিল তারা কিন্তু তারপরে জয় শ্রীরাম চান্টও করেছে আর কি। তো সেই জিনিসপত্রও আমরা দেখেছি। তো সেটাকে অ্যাজ ইট ইজি আর কি এখানে রেখেছে। এবং এই আতিক আহমেদের সাথে সে যখন পুলিশ কাস্টাডিতে ছিল, সে কিন্তু এটাও স্বীকার করেছে যে তার কিন্তু এই যে টেররিস্ট অর্গানাইজেশন আছে লস্করে তাইবা ইত্যাদি, তাদের সাথে কিন্তু লিঙ্ক রয়েছে। তো এটাও কিন্তু আপনারা গুগল করলে পেয়ে যাবেন। তো ওই যে ঘটনাটা, ওই যে গ্যাংস্টারটাকে দেখিয়েছে, তাকেও যে কানেক্ট করেছে, এটাও কিন্তু রিয়েল ইনসিডেন্ট আর কি। এবার যদি আমরা মেজর ইকবালে আসি, যে হচ্ছে এই ছবির অ্যান্টাগনিস্ট আর কি, যেটা অর্জুন রামপাল প্লে করছে। এবার মেজর ইকবালের যে লুকটা, সেটা ইলিয়াস কাশ্মীরের ওপর দেওয়া হয়েছিল, এবং মেজর ইকবাল যে চরিত্রটা, সে বেসিক্যালি ডেভিড হেডলির হ্যান্ডলার ছিল। এগুলো নিয়ে আমরা আগে কথা বলেছি আর কি, যখন ধুরন্ধর 1 নিয়ে কথা বলেছি, পার্ট 2 নিয়েও যখন কথা বলেছি, ট্রেলার আসার পরবর্তীতে এগুলো নিয়ে আমরা কথা বলেছি। যে ভিডিওগুলো দেখেননি আপনারা, কিন্তু আমার একটা সেপারেট প্লে লিস্ট রয়েছে ধুরন্ধর নিয়ে, সেখানে প্রচুর থিওরিজ নিয়ে, খালিস্তান মুভমেন্ট, অজিত দোভালের পুরো গল্প, সব কিছু নিয়ে আমরা কথা বলেছি। বা ইভেন দাউদের ভাই নুরাকে যে রহমান ডাকেত মেরে দিয়েছিল, সেটা নিয়ে কথা বলেছি। তো সেই ভিডিওসগুলো আপনারা চেক আউট করে কিন্তু দেখতে পারেন। আন্ডারওয়ার্ল্ডের ব্যাপারে বা এই যে পুরো ইন্টেলিজেন্স কীভাবে অপারেট করে, সেগুলোর ব্যাপারে প্রচুর ইনফরমেশন পাবেন আর কি। এবার অ্যাকচুয়ালিতে ইলিয়াস কাশ্মীরি একটা ইউএসএ ড্রোন অ্যাটাকে মারা যায়, তারপরে তার ডেড বডি কিন্তু খুঁজে পাওয়া যায়নি। তো সে আর কি মানে মিস্ট্রিয়াসলি আর কি, মানে বেঁচে আছে কি মারা গেছে সেটার ব্যাপারে যায় না। এবং আপনাদেরকে যেরকম বলেছিলাম যে ইলিয়াস কাশ্মীরি একটা পয়েন্টের পরবর্তীতে পাকিস্তানের মধ্যেই পাকিস্তানের অ্যান্টি হয়ে গেছিলো আর কি। সে মুশারফকে মারবার চেষ্টা করেছিল, অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট, আরও মাল্টিপল লোকজনকে পাকিস্তানের মধ্যেই মেরেছিল। তো তারপরে আর কি তাকে মানে সে পাকিস্তানেরই অ্যান্টি হয়ে গেছিলো একটা সিচুয়েশানে আর কি, এবং কাশ্মীরের একটা জায়গায় পালিয়ে এসেছিলো। তো সেই বিষয়বস্তুগুলোকে মেজর ইকবালের ক্ষেত্রে দেখায়নি আর কি। আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে ও পাকিস্তানি আর্মিকেই হামজা ইউজ করে মেজর ইকবালকে ধরতে যাবে, এবং যখন ধরতে যাবে সেখানে এয়ার স্ট্রাইক হবে, ইউএসএ ড্রোন স্ট্রাইক, তো ওই জিনিসপত্রগুলো আসবে রেফারেন্স, বাট সেটা কিন্তু নেই এখানে। এখানে ওই বালোচ লিবারেল যে ফোর্স আছে তাদেরকে আর কি ইউজ করে, বালুচিস্তানে যারা রেবেল গ্রুপ আছে তাদেরকে ইউজ করেই হামজা অ্যাটাক করে আর কি মেজর ইকবালের ওপর, এবং ফাইনালি ওকে চেস করে, যেটাও আমরা এক্সপেক্ট করেছিলাম যে ওই মসজিদ থেকে। আচ্ছা, মুরিদকে মসজিদ যেটা দেখাচ্ছে, মুরিদকে একটা সিটি পাকিস্তানে, তো সেখানে যে মসজিদের মধ্যে লস্করে তাইবার আর কি হেডকোয়ার্টার, এই জিনিসটা আপনারা অপারেশন সিন্দুরের সময় 2025-এ শুনেছেন। তো সেই সময় ছবিটা শুটিং হচ্ছিল ধুরন্ধরে, তো তাই জন্য ওটাকে ইনকর্পোরেট করে দিয়েছে। এই মুরিদকের মধ্যে যে মসজিদ, যেখান থেকে মাদ্রাসার মধ্যে থেকে যেখান থেকে লস্কর তাইবার নিজের চালাতো, মানে ওদের হেডকোয়ার্টার ছিল, সেটা কিন্তু অপারেশন সিন্দুরের সময় ডিস্ট্রয় হয়েছে। বাট ওইটাকে ওই জায়গাটাকে আর কি এরা ইনকর্পোরেট করে দিয়েছে ধুরন্ধরের মধ্যে, যেহেতু সেই সময় আর কি শুটিং হচ্ছিল। বাট এটা অনেক আগের ঘটনা দেখেছি, এটাকে ফিকশনালাইজ করে দিয়েছে আর কি, বাট লোকেশনটা জেনুইন। তো এই যে বললাম যে লোকেশনের রেফারেন্সটা রেখেছে। প্রথমে মাদ্রাসার মধ্যে আর কি মেজর ইকবালের সাথে ফাইট হচ্ছে, বাইরে আপনারা দেখতে পাচ্ছেন বালোচ লিবারেল আর্মি চলে এসেছে, তাদের সাথে ফাইট হচ্ছে একটা এই টেররিস্ট অর্গানাইজেশন, এবং তারপরে মেজর ইকবাল পালাচ্ছে গলি ফলির মধ্যে দিয়ে, এবং ফাইনালি ডকে পৌঁছাচ্ছে যেখানে ফাইট হচ্ছে, এবং সেখানে হামজা ওর পা কেটে দিচ্ছে, সেই সব জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি। তো সেগুলো আমরা জানতাম, এবং যখন প্রথম ধুরন্ধর 1-এর আর কি টিজার এসেছিল বা ট্রেলার এসেছিল, সেখানেও আর কি ওটার গ্লিম্পস ছিল যে ডকে ফাইট হবে। তো সেগুলোরই আর কি আমরা ফাইনালি দেখতে পাই, এবং সেই জায়গাটা খুব ব্রুটাল ফাইট, এবং চেন দিয়ে যখন
রণবীর সিংয়ের মুখটাকে পুরো পুরো টেনে টেনে পুরো করে দেয়, এবং সেখানে অর্জুন রামপাল যে ডায়লগসগুলো দেয় আপনার নিজের রাগ ধরে যাবে, আপনার মনে হয় অর্জুন রামপালকে মারি। তো এই ব্যাপারটা আর কি দারুণভাবে করতে পেরেছে। এবং আরও একটা জিনিস হচ্ছে ওর নিজের বাবা আর কি আপাহিজ, আর ওকে আর কি যখন মারছে তখন ওর পা কেটে দিচ্ছে। তো এই জিনিসটাও আর কি দেখেছে। প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে ফার্স্ট পার্টে যেভাবে সেট আপ করেছিল সেইভাবেই পে অফ করেছে আর কি। আপনি যদি দেখেন চৌধুরী আসলাম ওকে বলেছিল যে मैं खुद बारूद का ढेर हूँ, ঠিক আছে, তুনে কে লাগা কে আগ পে কাবু পালিয়ে তুনে, এটা দেখবেন ফার্স্ট পার্টে বলেছিল হামজাকে, তো হামজা ওকে বম ব্লাস্টেই উড়িয়ে দেয়। তো এইভাবে আর কি সব জিনিসেরই পে অফ আছে। ইভেন আলম ভাই যে জুস সেন্টারের লোকটা, ঠিক আছে, তার সাথে ও যে চায়ের দোকানে যে সম্পর্কটা ফার্স্ট পার্টে এস্টাবলিশ করেছিল, ওই নোনতা চাটা রণবীর সিং খেতে পারতো না, পরবর্তীকালে গিয়ে খেলো, ঠিক আছে, রণবীর সিং নিজের গল্পটা ওকে বললো, বাট ওর কাছে যখন ওর গল্পটা জানতে চাইলো, ও দেখবেন এক ঝলকের জন্যই বাথরুমের মধ্যে খালি বলে, তখন ওর বন্ধুটাকে মেরে ফেলে রণবীর সিং। তো সেইভাবে সবগুলোকেই ক্লোজার দিয়েছে। এগুলো তো আমরা নিয়ে কিছুটা রিভিউর মধ্যে কথা বলেছি, কিছুটা তিনয়ারি কথাতে যখন আলোচনা করেছি তখন তার মধ্যেও আর কি জিনিসটা মানে এইগুলো নিয়ে আলোচনা হয়েছে আর কি, যে ক্লোজারগুলো যেভাবে দিয়েছে, যেভাবে সেট আপ করেছিল ফার্স্ট পার্টে, সেইভাবেই আর কি জিনিসগুলোকে সেকেন্ড পার্টে ক্লোজার দিয়েছে আর কি। তাই জন্য আপনাদেরকে বলেছিলাম যে ধুরন্ধর 2 দেখবার আগে ধুরন্ধর 1টা দেখে যান। আপনাদের মাইন্ডে ফ্রেশ থাকলে, মেমোরিতে ফ্রেশ থাকলে আপনাদের ওইটা কানেক্ট করতে ইজি হবে ব্যাপারটা। এই মেজর ইকবালের বাবা যাকে দেখিয়েছে মানে সুবিন্দর ভিকির পারফরমেন্স খুব ভালো ছিল। মেজর ইকবালের সাথে ওর যে সিন, মানে অর্জুন রামপালের সাথে যে সিনটা আছে সেখানে ওদের দুজনের মধ্যে যে পারফরমেন্স, যে ডাইনামিক্সটা আমরা দেখতে পাই, সেটা দেখবার মতো ছিল, সেটা আমার খুবই ভালো লেগেছে। সুবিন্দর ভিকির চরিত্রটার নাম হচ্ছে ব্রিগেডিয়ার জাহাঙ্গীর বলে। এবার সেই ক্যারেক্টারটা আমি সার্চ করলাম, রিসার্চ যা করলাম, আমি দেখলাম যে এক্স্যাক্টলি এরকম ব্রিগেডিয়ার জাহাঙ্গীর 1971 ওয়ারের সাথে যুক্ত সেরকম কিছু পেলাম না আর কি। তো এটা কোনো ফিকশনালাইজড ক্যারেক্টার আর কি, যেটা আদিত্যদের নিজে ক্রিয়েট করেছে। এটা কোনো রিয়েল মানে এর ওপর বেসড নয় আর কি ক্যারেক্টার। ওই খালিস্তানি টেররিস্টগুলো যারা ড্রাগস নিতে এসছে মেজর ইকবালের কাছে, তো তার মধ্যে যে অমরজিৎ যাকে দেখাচ্ছে সে অ্যাকচুয়ালি টেররিস্ট, বাব্বার খালসা গ্রুপের লোক। তারপরে এই যে সানি ডিভিডি বলছে, সানি টরন্টো বলে অ্যাকচুয়ালি একজন টেররিস্ট আছে, তার উপর বেস করে সানি ডিভিডি বলে বলছে দেখবেন। বাট এই যে পিন্ডা, যেটাকে ওর বন্ধু দেখিয়েছে, এরকম নামের কিন্তু কোনো খালিস্তানি টেররিস্ট নেই, ঠিক আছে। আরেকটা ওরকম সেম কাছাকাছি নামের একজন লোক আছে, তার নাম হচ্ছে হরবিন্দর সিং রিন্ডা বলে, সেও বাব্বার খালসা গ্রুপেরই লোক। রিন্ডা কিন্তু পাকিস্তানে লুকিয়েছিল, আপনাদেরকে যেরকম আমি খালিস্তানি মুভমেন্টের ভিডিওটাতে বলেছিলাম যে আইএসআই এদেরকে সাপোর্ট করে থাকে, ওয়েপেন্স থেকে, পয়সা থেকে, টাকা পয়সা থেকে সব কিছু দিয়ে সাপোর্ট করে থাকে। তো এই লোকগুলো, এই রিন্ডা, এ কিন্তু পাকিস্তানে ছিল এবং পাঞ্জাবে আর কি কিছু গ্রেনেড অ্যাটাক হয়েছিল পুলিশ হেডকোয়ার্টারে, সেটার পিছনে ইনভলভ ছিল। আরও সিদ্ধু মুসেওয়ালা যে মার্ডার হয়েছিল সেটার মধ্যে ওর নাম উঠে এসেছিলো, মানে লিঙ্কড ছিল আর কি। তো এই রিন্ডা কিন্তু পাকিস্তানে মারা যায়, এবং তার মারা যাওয়ার কারণ বলা হয়েছে কিডনি ফেলিয়ার, বাট আননোন টু দ্য সোর্সেস, মানে এক্স্যাক্টলি জানা যায়নি যে কী কারণে মারা গেছে। তো মাইট বি যে পিন্ডা বলে যে চরিত্রটা দেখাচ্ছে রণবীর সিংয়ের বন্ধু, এটা হয়তো এই রিন্ডার ওপর বেস করে তৈরি করা হয়েছে, বাট একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে নামটা। আমি দেখলাম খালিস্তানি টেররিস্টদের ক্ষেত্রে কিছু কিছু নাম আর কি একটু যে চেঞ্জ করে দেওয়া হয়েছে, অল্টার করে দেওয়া হয়েছে, যেরকম সানি ডিভিডি মানে সানি টরন্টোকে করে দেওয়া হয়েছে, বিকজ মাইট বি এদের মধ্যে অনেকে বেঁচে আছে, ঠিক আছে, আবার অনেকে পাঞ্জাব থেকে অপারেট করে, তো অনেক কারণ হতে পারে, জানি না, মানে সবার ক্ষেত্রে কিন্তু এক্স্যাক্টলি সেম নাম রাখা হয়নি, কিছু চেঞ্জ করা হয়েছে, কিছু পার্টলি ফিকশনালাইজ করা হয়েছে, তো সেই জিনিসপত্র করা হয়েছে। বাট এই বন্ধুর চরিত্রটা পিন্ডা, এটা কিন্তু রিন্ডার ওপরই বেস্ট বলে মনে হচ্ছে। আর উজের বলদ যে জেলের মধ্যে রয়েছে এবং তাকে আর কি ইন্ডিয়ান স্পাই বলে দাগিয়ে দেওয়া, এই ব্যাপারটাও কিন্তু রিয়েলিটিতে হয়েছে, এটাও কিন্তু মানে ফিকশনাল জিনিস নয়, ডেফিনেটলি এটা এখানে ইনকর্পোরেট করা হয়েছে। বাট তার উপরও কিন্তু তাকে বিদেশে ধরা হয়েছিল, অ্যারেস্ট করা হয়েছিল, পরবর্তীকালে পাকিস্তানে নিয়ে আসা হয় এক্সট্রাডিট করে, এবং সেখানে এখন সে জেলে রয়েছে, এবং তার উপর স্পাইংয়ের আর কি এসছে, অ্যালিগেশন এসছে, এটাও কিন্তু জেনুইন কথা। তো দেখা যাক যদি ফিউচারে পার্ট 3 হয়, তো তাহলে সেখানে জাসকিরাত কী করবে। মাইট বি হয়তো আমি যেটা বললাম যে খালিস্তানিদেরকে ক্যানাডাতে গিয়ে আর কি এলিমিনেট করবে, এটা আমি আগেও প্রেডিক্ট করেছিলাম, তো সেটা মাইট বি হতে পারে, দেখা যাক সেটা কী হয়। বাট আমার মনে হয় না আদিত্যদের আর পার্ট 3 বানাবে বলে, বিকজ যেভাবে ক্যারেক্টারটাকে ক্লোজার দিয়েছে সব কিছু মিলিয়ে বেশ ভালো লেগেছে। এই ক্যারেক্টারটা না নিজের নতুন যে ফ্যামিলিটা পাকিস্তানে তৈরি করেছিল, নিজের ওয়াইফকে জালিনা ইত্যাদিকে বিয়ে করে বাচ্চা হয়েছিল, সেটাকেও নিজের করতে পারলো না, এবং নিজের যে পুরনো ফ্যামিলি তার কাছেও ফেরত যেতে পারলো না। সেই যে ব্যাপারটা, এখনও একটা কিলিং মেশিন হয়ে গেছে, ওর ভিতরটা পাল্টে গেছে, সেই যে ব্যাপারটা, সেই যে ইমোশনটা, সেটাকে দারুণভাবে হিট করেছে ছবিটা। তো সেই সব কারণে আমার মনে হয় এখানে সিনেমাটা পুরো একটা ক্লোজার পেয়ে গেছে, এবং পার্ট 3 আননেসেসারি বানানোর দরকার নেই। আপনাদের কি সেম ওপিনিয়ন কিনা, এবং আপনাদের এই যে সিকোয়েন্সেসগুলো নিয়ে আমি এক্সপ্লেন করলাম সেগুলো নিয়ে কী ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।